জন্মসূত্রে বাবা থেকে হক পাওয়া না আছে বিদে বাবার কাছ থেকে আমরা ওয়ারিশ হিসেবে হক পাই, বোন ভাই থেকে হক পাই। কিন্তু মুসলমান সূত্রে আমরা এক মুসলমান আরেক মুসলমান থেকে 6 ধরনের হক পাই। 1 নম্বর হলো একজন মুসলমান আরেকজন মুসলমানকে যখন দেখবে সে তখন সালাম প্রদান করবে। আর সালাম প্রদানের অর্থ হলো একজন মুসলমান আরেকজন মুসলমানকে দোয়া করা। এটা হলো ইসলামের একটা হক একজন মুসলমানের প্রতি আরেকজন মুসলমানের। 2 নম্বর হলো কোনো মুসলমান যদি আপনাকে দাওয়াত করে সে দাওয়াতকে কবুল করা। 3 নম্বর হলো কোনো মুসলমান যদি আপনার কাছে কোনো পরামর্শ চায় তাহলে আপনি তাকে সঠিক পরামর্শ দান করা কল্যাণের জন্য। এই কারণে দেখবেন আপনি একজন উকিলের কাছে যদি পরামর্শ চান তার ফিস দিতে হয়, একজন ডাক্তারের কাছে পরামর্শ চাইলে তার ফিস দিতে হয়, একজন ইঞ্জিনিয়ারের কাছে পরামর্শ চাইলে তার ফিস দিতে হয়। কিন্তু একজন আলেমের কাছে আপনি দুনিয়াবি এবং শরীয়তের কোনো পরামর্শ চাইবেন তাকে কোনো রকম ফিস দিতে হয় না। 4 নম্বর হলো একজন মুসলমান যখন হাসি দিবে তার উত্তর দেওয়া, আর যিনি হাসি দিবেন তিনি আলহামদুলিল্লাহ বলে শুকরিয়া আদায় করা। কেন শুকরিয়া আদায় করবে? বৈজ্ঞানিক ব্যাখ্যা হলো একজন মানুষ যখন হাসি দেয় তখন তার 2000 থেকে 5000 পর্যন্ত জীবাণু তার শরীর থেকে নির্গত হয়, যে জীবাণুগুলোর দ্বারা সে সর্দি কাশি সহ বিভিন্ন রোগে আক্রান্ত হতে পারে। এই কারণে তাকে শুকরিয়া আদায় করতে হয়। 4 নম্বর হলো একজন মুসলমান অসুস্থ হয়ে গেলে অপর একজন মুসলমান তাকে দেখতে যাওয়া। এই কারণে আলেমরা বলে আপনার কোনো আত্মীয় স্বজন যদি অসুস্থ হয় তাহলে আপনি তাকে দেখতে যাবেন। এটা হলো 5 নম্বর। 6 নম্বর হলো একজন মুসলমান যদি মারা যায় তার জানাজায় শরীক হওয়া। আর জানাজায় শরীক হলে এটার অনেক বড় ফায়দা, 1 কিরাত সওয়াব হয়। এবং যদি জানাজার পরে যদি দাফন কাফনের সহ শরীক থাকে তাহলে 2 কিরাত সওয়াব হয়। মুসলমানের মধ্যে মুসলমানের এই 6টা হক রয়েছে।